এখন আমরা যে রাউটিং প্রোটোকলটি দেখব সেটি হচ্ছে বর্ডার গেটওয়ে প্রোটোকল বা বিজিপি। তো বিজিপি বেসিক্যালি সিসিএনপি এর ক্লাস, এখানে দুটি ভিন্ন ধরনের রাউটিং প্রোটোকলকে সংযুক্ত করা হয়। তো সিসিএনএতে আমরা জাস্ট বিজিপির কমান্ডগুলো দেখি। তো এখানে দুটো রাউটারের মধ্যে আমি ইন্টারফেসিং করেছি। তো এখানে আমাদের ইন্টারফেসিং ইন্টারনাল নেটওয়ার্ক কানেক্টেড আছে, আমাদের পিসিগুলোতে আইপি দেওয়া আছে। আমরা দুটি ভিন্ন নেটওয়ার্কে ডাটাবেসিং করে দেখি। ওকে, তো আমাদের এখানে কোনো রাউটিং প্রোটোকল করা নেই। তো বিজিপি করার জন্য আমাদের দুটি রাউটারকে আমরা দুটি ভিন্ন ভিন্ন বিজিপি ডিক্লেয়ার করতে হবে। এখানে আমরা বিজিপি 3 ডিক্লেয়ার করেছি, এখানে 7 ডিক্লেয়ার করেছি। তো আমাদের এই রাউটার থেকে আগে এই দুটি পোর্টকে চিহ্নিত করতে হবে, প্লাস এই বিজিপিকে চিনিয়ে দিতে হবে। আবার এখান থেকে একইভাবে এই বিজিপিকে চিনিয়ে দিতে হবে, এই দুটি পোর্টকে চিহ্নিত করে দিতে হবে, ফার্স্ট ইথারনেট পোর্ট এবং সিরিয়াল পোর্ট। তো আমরা প্রথম রাউটার থেকে কনফিগারেশন করি। রাউটার বিজিপি স্পেস, আমরা প্রথম রাউটার থেকে বিজিপি 3 করতেছি। সিস্টেম নাম্বার আমরা বিজিপি 3 ঘোষণা করে দিলাম। এবার নেটওয়ার্ক, এই পরিচিত নেটওয়ার্ক আমরা 168.50.0, এই হচ্ছে 40.0। ওকে, এবার হচ্ছে নেইবার হচ্ছে পরবর্তী রাউটারের প্রথমে সিরিয়াল পোর্টটি 40.2 দেওয়া আছে এই পোর্টে। তো 192.168.40.2। এবার হচ্ছে রিমোট এস দিয়ে আমরা পরবর্তী রাউটারে যে বিজিপিটি ইউজ করবো, বিজিপি 7, এটি যদি আমরা এখনো ডিক্লারেশন করিনি তবে অগ্রিম আমরা এখান থেকে ঘোষণা করে দিব যে পরবর্তী রাউটার আমরা বিজিপি 7 ইউজ করব। তো 7, ওকে। এবার আমরা এই ফার্স্ট ইথারনেট পোর্টটিকে চিহ্নিত করতে হবে 30.1। আচ্ছা, এবার একইভাবে এই রাউটার থেকে আমরা আগে এখান থেকে ঘোষণা করে এসেছিলাম যে এখানে আমরা বিজিপি 7 ইউজ করবো, এই জন্য এখানে আমাদেরকে 7 দিতে হচ্ছে। এবার নেটওয়ার্ক 40.0 পরিচিত নেটওয়ার্ক হচ্ছে 30.0। এরপরে আমরা পরবর্তী রাউটার এটিকে চিহ্নিত করবো এই পোর্টগুলোকে। তো নেইবার, প্রতিবেশী 40.1, রিমোট এস 3, এই যে পরবর্তী রাউটার বিজিপি 3 এর জন্য। এরপর এই পোর্ট 50.1, রিমোট এস 3, আমরা ডাটাবেসিং করে দেখি। বিজিপি অনেক সময় একটু সময় নেই, ক্লিয়ার করে দেখি। হয়ে গেছে, ওকে। সাকসেসফুল। তো আমাদের বিজিপি কনফিগারেশন সম্পূর্ণ হয়ে গেছে। বিজিপি লোড হতে একটু সময় নেই। ওকে, থ্যাংক ইউ।